আচ্ছা বলো তো, বর্ষার আকাশের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কি মিল? একদম ঠিক ভাবছো। আসলে তাদের দুয়েরই কোনো মতিস্থির নেই। কখন যে বর্ষার মাঝে খটখটে এক ফালি রোদ উঠে যাবে আপনি ধরতেও পারবেন না। তাই চন্দ্রবিন্দু এর এক যোগ্য সঙ্গত দিয়ে গেছে। শুনে নি চলুন। প্রবলেমটা কি? আরে আমি কি করে সামলাবো স্টল? হয়েছেটা কি? কারণ আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। বারে হচ্ছে আসে বন্যা। 2013 সাল যখন আমার কলেজ জীবন, তখন মহাবতী সোসাইটিতে বন্যা নিয়ে এক সেমিনারে জেনেছিলাম যে আমাদের বাংলায় বন্যা মূলত তিন ধরনের। এক, সাধারণ বন্যা, যা এই বৃষ্টির জলে নদী নালা ফুলে ফেপে প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর কমপক্ষে একবার পরিলক্ষিত হয়। এই সাধারণ বন্যা প্রকৃতির সঙ্গে জীবকুলের এক অদ্ভুত সামঞ্জস্যতা এবং ভারসাম্য রক্ষা করে। সৌন্দর্যতা এই বন্যাকে উপযুক্ত নিকাশি ব্যবস্থা দিতে পারত, কিন্তু আমাদের দেশ তথা রাজ্যকে তো উন্নয়ন বিকাশ এরকম অনেক ধরনের কিছু নিয়ে চলতে পারে। তাই আমাদের বন্যায় ভেসে যায় আমাদের ঘর বাড়ি, মজুত রাখা শস্যের শেষটুকু। প্রকৃষ্ট উদাহরণ হিসাবে বলা যায় বাংলার নিজের মেয়ে, যাকে আমি অন্তত বাঙালি হিসাবে কোনোদিনই চাইনি, তিনি এই বছরখানেক আগে দামোদরের জল ছেড়েছিলেন। এবারে ছড়িয়ে ফেলাটা যেহেতু তার স্বরচিত, তাই এক্ষেত্রেও তিনি পাওয়ায় করতে ভুলবেন না, সেটাই স্বাভাবিক। আমাদের এই বাংলায় আরও যে দু ধরনের বন্যা হয় তার একটি হলো পাত সঞ্চালনজনিত এবং আরেকটি জলবায়ু পরিবর্তনজনিত কারণে, যা কিনা ওই 100-150 বছরে একবার হয়। এখন কি অদ্ভুত সুন্দর এই প্রকৃতি আমাদের মানে সাধারণ মানুষের, আমার আপনার মতো মানুষের এই সাধারণ বন্যা ছাড়া আর কোনো কিছুতেই করবার মতো মানে প্রিকশনস নেওয়ার মতো কোনো কিছু করার নেই। সতর্কতা অবলম্বনের জন্য সেই আমাদের সাধারণ বন্যা। সাধারণ বন্যা কারণ হিসাবে নেপথ্যে যেগুলি উঠে আসে সেগুলি একটি হলো বনভূমি নিশ্চিহ্নকরণ, একটি হলো জলাভূমি অপসারণ, একটি হলো নদীর গতিপথ নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার মাধ্যমে, এবং আরেকটি নদীপথ এবং তার পার্শ্ববর্তী তট অপরিষ্কারচ্ছন্নতা। দেশ তথা রাজ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজের নামে যে আতলামটি করা হয় তার 1% যদি কার্যকরী করা হতো, তাহলে অন্তত এবার মরলে গাছ হতে হতো। আচ্ছা, এত কিছু যখন বলেই ফেললাম তাহলে একটা সমীক্ষার কথা বলেই ফেলি। বিগত 2010 থেকে 2025-এর মধ্যে, মানে বিগত 15 বছর ধরে আমাদের ভারতবর্ষের সমগ্র বনাঞ্চল তার 26.74% কেটে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে এই বিগত 15 বছরে, যা কিনা এই সমগ্র বিশ্বে দ্বিতীয় স্থান করে নজির করছে। আমাদের সমস্ত কাজ শেষেও যদি আমরা একটু ভাবি, আমি আপনি সবাই মিলে, তাহলে গাছটা না লাগিয়ে যদি আমরা গাছ কাটাটার বিরুদ্ধে গর্জে উঠতে পারতাম, তাহলেই বোধহয় লেখা চুকে যেত। অভিযোগ অনুভূতির জন্য আপনাদের কমেন্ট বক্স খোলা রইল। বাকি কথা আবার পরের সিরিজে হবে। টাটা।